14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, সেটাও তো এবারে 14ই ফেব্রুয়ারি। তবে কি পঞ্জিকা এবারে প্রেমিক প্রেমিকাদের খরচ বাঁচিয়ে দিল? কি বলছেন তারা, চলুন একবার তাদের মুখ থেকেই শুনে। একদিকে সরস্বতী পুজো আর আজকেই ভ্যালেন্টাইন্স ডে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুপাশে, মধ্যখানে হয়তো ঢুকে পড়লাম। তবে একটা জিনিস জিজ্ঞাসা করছে, আজকের কি প্ল্যান ভ্যালেন্টাইন্স ডে? আজকে প্ল্যান তো সকালবেলা সরস্বতী পুজো হলো, তারপর দুপুরবেলা ঘুরতে যাব, আবার কাজও আছে, কাজও করতে হবে, কর্পোরেটে তো ছুটি থাকে না। আর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, তো খরচা কতটা বাড়িয়ে দিল? খরচা কিছুই বাড়েনি, সরস্বতী পুজোতেও খরচা থাকে, উল্টো খরচাটা কমে গেছে। খাওয়া দাওয়ার খরচা যেটা আলাদা আলাদা হয় সেটাও একসাথে হয়ে গেছে, তার সাথে সাথে গিফট নল যা আছে সব কমেই গেছে খরচা। দুজনকার মধ্যে খরচা বেশি কে করে? ও মানে তুমি কিপ্টে? কিপ্টে নাও, বেশি খরচাটা করে। খরচা আমিও করি, আমারটা হিসাব হয় না, তাই জন্য আর হিসাব করি না। অনেস্টলি এটা কিন্তু খরচা কমিয়ে দিয়েছে। খরচা না, কিপ্টে আছে, বাড়াতে যায়নি। কম খরচায় ভালো মানে বন্ধু পেয়েছি, বুঝলে তো। খরচাটা খুব মানে বেয়ার করে, মানে আমি শুধু খরচা করবো এই ব্যাপারটা না, এও করে। আজকে সারাদিনে কি কি প্ল্যান রয়েছে? সারাদিনে প্ল্যান রয়েছে বেশি কিছু না, কেউ তাড়াতাড়ি বাড়ি ফেরাতে হবে, তো এই যাবো একটু ঘাটে, একটু বসবো, আড্ডা মারবো, মেরে বাড়ি যাবো, তারপরে রাত্রে বয়েসদের দিন থেকে এইচএস চালু হচ্ছে, আর কি বেশি প্ল্যান? পরীক্ষা কি ভেস্তে দিল আজকের দিনটা? না, সারা বছর তো পড়েছি, কয়েক ঘন্টার জন্য বেরালে কি হবে, সারা বছর পড়েছি। আজকে অনেক প্ল্যান রয়েছে, যেমন আমরা বাড়ির পুজো থেকে অ্যাটেন্ড করে এলাম, এখন একটু ঘুরবো, ছবি টবি তুলবো, একটু সিটি সেন্টারে এসেছি দুজন মিলে। মানে ফাংশনসও চলে সিটি সেন্টারে, তো ওখানে বসবো, ওখানেই জাস্ট টাইম স্পেন্ড, আর টাইম স্পেন্ডটাই তো মেন ব্যাপার। বলছি এই যে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো একই দিনে পড়লো, খরচাটা কি কোথাও বাড়িয়ে দিচ্ছে? না, অ্যাকচুয়ালি উল্টো, এই দুজন আলাদা আলাদা দিন বেরোলে বেশি খরচা হবে, একদিনে তো কম, ওটা বেটার, তো ওটা অনেকটাই ভালো। দুজনকার মধ্যে কে বেশি খরচা করে? ইকুয়াল, ওটা কোনো ডিপেন্ড করে, ওটা যার যেরকম হয়, ওটা কোনো ব্যাপার। কাউকে কিপ্টে বলবে না? না না, কিপ্টে আন্ডারস্ট্যান্ডিং। আর এই যে একদিনে দুটো পড়েছে, তো এটাতে কি খরচা বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, তাও চালিয়ে নেওয়ার মতনই। প্ল্যান বলতে সবার প্রথমে অঞ্জলিটাই দেওয়া হয়নি, কারণ এত খিদে পেয়েছিল সকালবেলা উঠেই খেয়ে নিয়েছি, আর অঞ্জলি দেওয়া হয়নি। প্ল্যান বলতে মানে কলকাতার যা ভিড়, সেই ভিড়ে মানে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানো, আমরা CC2 থেকে CC1, 1 থেকে 2 যেতে পারছি না, মানে এত খারাপ কন্ডিশন। মানে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলবো, আপনারা প্লিজ একটু ট্রাফিক সম্পর্কে একটুখানি সচেতন হন, না হলে রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না। আর বলছি এই যে দুটো একই দিনে পড়লো, তো খরচাটা কি বেড়ে গেল না কমে গেল? খরচাটা আজকে সকালবেলা 500 টাকা খরচা হয়ে গেছে, মাইনাসে ব্যালেন্স চলছে। আর এখনো তো চাকরি বাকরি পাইনি, সে মানে মায়ের থেকে টাকা চাইতেও লজ্জা লাগছে, কিন্তু সেই মা 100 টাকা 200 টাকা দাও, ওই 200-100 টাকা চেয়ে আর কি ঘর থেকে বেরোতে হচ্ছে। খরচা মানে মাত্রা সীমা বেরিয়ে গেছে, মানে খরচার কোনো আর ইয়ে নেই, আউট অফ ব্যারিয়ার চলে গেছে খরচা। দুজনকার মধ্যে কিপ্টে কে? হ্যাঁ, মানে আমি একটু সাশ্রয় করতে ভালোবাসি, একটু সেভিংস করতে ভালোবাসি, আর ওর সাথে থাকলে সেভিংস কিছু হয় না, সব উড়ে যায়। মানে টাকা রয়েছে, এদিক থেকে এদিক তাকালাম, টাকা আর নেই, জাস্ট নেই, খাওয়া হয়ে যায়। তাহলে তো শুনতেই পেলেন প্রেমিক প্রেমিকারা কি বলছেন। তারা এবারে অনেকটাই টাকা পয়সা সাশ্রয় করতে পেরেছেন, অনেকটাই কিপ্টে হয়ে গেছেন, কারণ দুটো দিনই একদিন, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো একই দিনে। এবং আপনারা কিভাবে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছেন সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। ক্যামেরা রজতের সঙ্গে রাহুল, TV9 বাংলা, ডিজিটাল।